ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে পরম সত্য কি জানতে পারবো 11 নম্বর শ্লোকে। বদন্তি তত্ত্বতো বিদস্তত্ত্বং যজ জ্ঞানম দয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীগণ তাকেই পরমার্থ বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় সংজ্ঞিত বা কথিত হন। তাৎপর্য শুনুন। পরম তত্ত্ব দৃশ্য এবং দ্রষ্টা উভয়ই এবং গুণগতভাবে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান গুণগতভাবে অভিন্ন। উপনিষদের অনুগামী জ্ঞানীদের কাছে নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধ হয়, যোগীদের কাছে পরমাত্মা বা হিরণ্যগর্ভরূপে উপলব্ধ হন এবং ভক্তদের কাছে ভগবান রূপে প্রকাশিত হন। পক্ষান্তরে বলা যায়, ভগবান অথবা পরম ঈশ্বর হচ্ছেন পরম তত্ত্বের সর্বোচ্চ উপলব্ধি। পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবানের আংশিক প্রকাশ এবং নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন পরমেশ্বর ভগবানের রশ্মিছটা। যেমন সূর্যকিরণ হচ্ছে সূর্যদেবের রশ্মিছটা। এই মার্গগুলির অল্প কি বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীরা কখনো কখনো তাদের পন্থার সপক্ষে তর্ক করে, কিন্তু যারা যথার্থ তত্ত্বদ্রষ্টা তারা ভালোভাবেই জানেন যে উপরোক্ত তিনটি তত্ত্বই বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে সেই একই পরম তত্ত্বের বিভিন্ন প্রকাশ। শ্রীমদ্ভগবতের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে বর্ণিত হয়েছে যে পরম সত্য হচ্ছেন অভিজ্ঞ, সরাট এবং আপেক্ষিক জগতের সব রকম মোহ থেকে মুক্ত। আপেক্ষিক জগতে জ্ঞাতা জ্ঞেয় থেকে ভিন্ন, অর্থাৎ যেটা জানা হবে আর যে জানছে দুজনে ভিন্ন, কিন্তু অদ্বয় তত্ত্বে জ্ঞাতা এবং জ্ঞেয় এক এবং অভিন্ন। আপেক্ষিক জগতে জ্ঞাতা হচ্ছেন চেতনাত্মা, মানে যে জানছেন সে হচ্ছে চেতনাত্মা, এবং জ্ঞেয় এবং উৎকৃষ্ট শক্তি, আর জ্ঞেয় বা হচ্ছে জড় পদার্থ বা নিকৃষ্ট শক্তি। তাই সেখানে উৎকৃষ্ট এবং নিকৃষ্ট শক্তির দ্বন্দ্ব রয়েছে, কিন্তু চিন্ময় জগতে জ্ঞাতা এবং জ্ঞেয় উভয়ই উৎকৃষ্ট শক্তি। পরম শক্তিমানের তিন রকমের শক্তি রয়েছে। শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো পার্থক্য নেই, তবে তার প্রকাশের তারতম্য রয়েছে। চিন্ময় জগৎ এবং চেতন আত্মা উভয়ই উৎকৃষ্ট শক্তিজাত, কিন্তু জড়জগৎ ভগবানের নিকৃষ্ট শক্তিজাত। জীব যখন নিকৃষ্ট প্রকৃতির সংস্পর্শে আসে তখন সে নিজেকে নিকৃষ্ট শক্তির অন্তর্গত বলে মনে করে মোহাচ্ছন্ন হয়। তাই এই জড়জগতে আপেক্ষিকতা অনুভূত হয়। চিন্ময় স্তরে জ্ঞাতা এবং জ্ঞেয়র মধ্যে কোনো পার্থক্য নেই এবং তাই সেখানে সব কিছুই হচ্ছে পরম তত্ত্ব। আগামীকাল আমরা 12 নম্বর শ্লোকটি পড়ব। হরে কৃষ্ণ।